গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আসলে সব ভালো আছে, সুস্থ আছে, আমরা ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। আজকে যাব বাবার বাড়িতে, মেঘালয়ে যাব। আর এখানে রেডি হয়ে গেছি, এখন আমরা বাড়াবো। তো সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ সেরে এখন রেডি হয়ে গেছি। তো চলো যাওয়া যাক। এখানে এখন সব কিছু তালা দেওয়া হচ্ছে, কারণ যাচ্ছি জানি না আবার কবে আসতে পারবো। মানে বাড়িটা ছেড়ে যেতে তো খুবই খারাপ লাগে। আর আমার ব্লগটা বন্ধুরা একটুখানি দেরি হয়ে গেল, কয়েকটা দিন দেরি হয়ে গেল, কারণ আমি দিতে পারছিলাম যে না, যেহেতু এখন বাপের বাড়িতে আছি। আর বুঝতেই পারছো অনেক দিন পর এসে সবার সঙ্গে একটু কথাবার্তা, তখন আর না মনে হয় না এডিটিংটা করি। যাই হোক, এখন তালা ফালা দিয়ে বেরিয়ে পড়লাম। আর এখানে সবাই বেরিয়েছে। আমার মাম্মারও মনটা খারাপ, কারণ ও না বাড়িতে আসলে ভীষণ খুশি হয়ে যায়। আসলে সবাই বাড়িতে আসলে বাড়িতে বাড়ি হয় বলো। আর ওখানে যে পিন্টু তালাটা দিয়ে দিচ্ছে, কারণ এখন আমরা চলে যাবো আর ও চাবি নিয়ে যাবে। তো ঝুমকি তো বাড়িতে নেই, ও তো ওর বাবার বাড়িতে গেছে, আসবে আর কি। যাই হোক, এখন গাড়িতে উঠে পড়বো। এখানে যে আমার ননদরাও রেডি হয়ে গেছে। মানে একটু মনটা তো খারাপ হচ্ছে, বাপের বাড়ি যাবো ওইটার একটা খুশি তো আছে, তবুও একটা এক সাইডে মনটা খারাপ হচ্ছে যে বাড়িটা ছেড়ে যাবো আর কি। বাড়িতে সব কিছু ঠিকঠাক করে রেখে যেতে হয়, তাই ব্রেকফাস্ট তো আর বাড়িতে হবে না, তাই বাইরে গিয়েই করবো। তুবাই এখন খাবে, তারপর তুবাই বাড়ি চলে যাবে। ওই চল আমরা আমাদের সঙ্গে জায়গা, আমাদের সঙ্গে জায়গা, আমাদের সঙ্গে জায়গা, শিলিগুড়ি যাবো। চলে এলাম একটা দোকানে। আর এখানে এই যে পুরি, সবজি, সয়াবিনের সবজি, আর হচ্ছে গিয়ে মিষ্টি। কোথাও যেতে হলে না মানে খাওয়াটা তখন মানে পেটেই ঢোকে না। যাই হোক, সবাই একটা একটাই পুরি খেয়ে নিয়েছে। আর হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর রওনা দেবো। অনেকটা দূরিতে যেতে হবে আমাদের। আর এখানে হচ্ছে গিয়ে ও এখন গাড়িতে হাওয়া দিচ্ছে চাকায় আর কি, কারণ অনেক দূর যাওয়ার রাস্তাঘাটের কথা আছে, তাই আর কি হাওয়াটা চেক করে নিচ্ছে। আর এখানে আমরা বসে পড়েছি সবাই এইভাবে। আমি মাম্মাকে নিয়ে সামনে বসেছি, আর পাপা আর মানে আমার ছেলে, ওর পিসিমণি আর ওর ভাই আর কি পিছনে বসেছে। তো ওরা বসেছে আর আমরা এখন যাচ্ছি। আর ওরা রাস্তায় নেমে যাবে ওদের বাড়ির উদ্দেশ্যে। একদিনের জন্য এসেছিলো, কারণ ওরও নেই, বাচ্চা আরও 2 বাচ্চা আছে, ওরাও পড়াশোনা করে, বাড়িতে কেউ নেই করে দেওয়ার মতো, তাই একদিনের জন্য এসেছিলো আমার ননদ আর কি। যাই হোক, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটা হচ্ছে গিয়ে পঞ্চরত্ন ব্রিজ কি নরনারায়ণ সেতু বলে, ব্রহ্মপুত্র নদী। এটা অনেক বড় ব্রিজটা। আমি বিয়ের আগে তো বলতাম, দেখিনি তখন, অনেক বড় শুনেছি শুধু, কিন্তু এখন তো এখান দিয়েই সবসময় যাওয়া আসা করতে হয়। বাবার বাড়ি গেলে এখান দিয়ে যাওয়া আসা করি। তো যাই হোক, এখন এত বড় ব্রিজটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এখন একটুখানি এক জায়গায় একটুখানি থামবো। উপর দিয়ে ট্রেনের রাস্তা, এই যে ওইটা ট্রেনের রাস্তা। এইখানে জায়গাটা, এই যে গাছটার জন্য সুন্দর লাগে বেশি। আমার গাছটা এত সুন্দর না। টাটা, বাই বাই। তুমি টাটা দে। দাঁড়াও, তোমার দাদা নামে অনেকে পিসিমণি নামছে, তারপর আমরা যাবো। পিসিমণির আদর নিয়ে নিল। পিসি, ভাস্তা ওগুলোর আদর তো আলাদাই হয়, কারণ আমরাও আমাদের পিসিরাও যখন আসে আমরাও ওই রকমই, আমরা পিছিয়ে পিছিয়ে আর কি থাকতাম ছোটোবেলায় আর কি, এখনও আমাদের ওই রকম। আর ওই যে ওইখান থেকে তেজপাতা নিয়ে এসেছিলো, তাই যে টুবাইয়ের হাতে তেজপাতা দেখতে পারলে, কারণ আমাদের ওইখানে পাড়াতে গাছ আছে, তো ওইখান থেকে নিয়ে এসেছিলো। আর ওই যে মিষ্টি দেওয়ার কথাটা ভুলে গেছি, মিষ্টিটা গাড়িতেই আছে, তো দাদা আবার ওই যে নিয়ে দিচ্ছে আর কি, টোটো দিয়ে ওরা চলে যাবে। এখন আমরা যাব। তো একটা দিন ছিল, একটু তো মনটা খারাপ হচ্ছেই, সবাই একসঙ্গে ছিলাম, একটা দিনের জন্যই দেখা হচ্ছিল, আবার কবে দেখা হবে জানি না। মেঘালয়ে ঢুকলাম, এটা হচ্ছে টিকরিকিলা। এখনো বাড়ি পেতে 2 ঘন্টা লাগবে বোধহয়। এখানে ঝালমুড়ি বানাচ্ছিল, এখান থেকে ঝালমুড়ি নিলাম। টিকরিকিলাতেই থামিয়েছে, ও আবার ওখানে ঠান্ডা আনতে গেছে নাকি জানি না। যাই হোক, একটুখানি ঝালমুড়ি খাই, গাড়ি ঘোড়াতে চলতে গেলে একটু ঝালমুড়ি খেলে ভালো লাগে। এখন যাচ্ছি, আমার বোন জামাই ফোন করেছিল, তো ওর অফিস ওইখানে আর কি, মানে টিকরিকিলার পরেই, তো বলছিল যে একটু নামবে, অফিসটা দেখবে। তো এখানে এই যে আসলাম ওর অফিসে। আর আসার সঙ্গে সঙ্গে মেশোকে বলছে, মেশো জুতা পরিয়ে দাও। এই যে ওর মেশো জুতা পরিয়ে দিচ্ছে ওকে, মানে মেশোর সঙ্গে মানির থেকে মেশোর সঙ্গে বেশি ওর মানে আর কি মিলটা আর কি। তো এখানে এই যে পার্থর অফিসটা, আমার বোন জামাই, তো ওর নাম পার্থ। ওর অফিসটা খুব সুন্দর একটা জায়গা, মানে নিলিবিলি একটা না, খুব সুন্দর, কত গাছগাছালি
খালি আম কাঁঠাল থেকে সব কিছু গাছ, তাল, সব কিছু গাছ আছে। দেখতে এত ভালো লাগছিলো, জানি না কতটা ক্যাপচার করতে পেরেছি, কিন্তু খুব ভালো লাগছিলো জানো। তো যাই হোক, একটুখানি অফিসটা ঘুরে তারপরে আমরা বাড়ি চলে যাব। বলো। হ্যালো বন্ধুরা, ভালো আছেন? কেমন আছেন? 8 মাস পর আবার দেখা হলো। 8 মাস পর? 8 মাস পর না, এই 1.5 বছর পর। হ্যাঁ, 1.5 বছর পর। শুকাই গেছো কেউ? শুকাই গেছে। টেনশন আমার, শুকাও তোমরা। তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা বুঝতে পারবে, এর আগে ওরা শিলিগুড়িতে গেছিলো, তখনও কিন্তু এইভাবেই কথা বলেছিল, মানে খুব সুন্দর করে বলে, ওর জন্য ওর কথা শুনে হাসি পেয়ে যায়। যাই হোক, কোয়ার্টারগুলো দেখা যাচ্ছিলো। ব্লগে কেউ এমন থাকলে না ভালো লাগে ব্লগটা, তাই না? তো এখানে কোয়ার্টারগুলো দেখালো, বলছিল আর কি যদি কোয়ার্টার নিতাম তাহলে এটা নিতাম, ওই মন করে দেখালো। এখানে একটুখানি বসলাম, খুব সুন্দর জায়গা, মানে কি বলবো, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, এত সুন্দর একটা জায়গা। খুব মেসের অফিসে মাংকি নেই, অনেক গাছ গাছালি না, সুন্দর হাওয়া, কিন্তু শান্ত পরিবেশ, একদম শান্ত পরিবেশ। দেখো গাছে কত তাল ধরে আছে, ছোট ছোট অনেক তাল ধরে আছে। এটা তোমার অফিসের পিছন? কি সুন্দর ফুল। চলে আসলাম এখান থেকে, 5-6 এখন বাড়িতেই যাবে, ও বাইক দিয়ে যাবে। না, একটু ছিঁড়ে নাও। হ্যাঁ, লেবু পাতাটা গন্ধ, কাগজি লেবু ধরে থাকলে নিয়ে আসতাম, কিন্তু এখনো ধরেনি। বাড়ির সামনে প্রায় চলে এসেছি। এটা হচ্ছে গিয়ে ধুবড়ি, তোমরা জানি না, অনেকে চেনো, হয়তো অনেকে চেনো না। ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে ব্রিজটা হচ্ছে ধুবড়ি টু ফুলবাড়ি, ওইটার ব্রিজটা আর কি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখনও হতে অনেকটা দেরি, জানি না কয়েকটা 26 না 27 হবে। যাই হোক, কি ভালো লাগছে না বলো, এই যে এই ফিল্ডটা দেখে, মাঠটা দেখে কি ভালো লাগছে। এখন বাড়ি আমরা প্রায় পৌঁছেই গেছি। তো দেখো বাড়ি চলে এলাম, আর এখান দিয়ে ঢুকতে হচ্ছে, কারণ সামনে বৃষ্টি হয়েছে, তো সামনে জল জমেছে, তাই এই সাইড দিয়ে ঢুকছি আর কি, আমাদের ঘরের মানে সাইড দিয়ে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ ঘরটা, এটা হচ্ছে মন্দির আমাদের। 1.5 বছর পর বাড়িতে আসলাম, মনে হচ্ছে বাড়িটা অন্যরকম হয়ে গেছে। আর বৃষ্টি হয়েছে তো, কারণ রোদুর নেই মনে হচ্ছে, আর উপরে আম গাছটা অনেকটাই মানে ইয়ে হয়ে গেছে, ঝাপড়া হয়ে গেছে, তাই বলে মানে মনে হচ্ছে যেন ভিতরটা অন্ধকার অন্ধকার লাগছে আর কি। এখন বাজে ঘড়িতে প্রায় মানে 3টের কাছাকাছি বাজে। তো আমরা ওই টাইমে পৌঁছেছি। আর হচ্ছে গিয়ে এখানে ওই যে বোন, তারপর বড় কাকা ওরা সবাই, ছোটো কাকা ওরা সবাই বের হয়েছে, আমরা এসছি। অনেক দিন পর বাড়িতে আসলাম, কি যে ভালো লাগছে। আমাদের গোপালকে দিয়ে দিলাম, গোপাল এখন মন্দিরে যাবে, আর আমরা এখন ঘরে যে কাপড় এগুলো চেঞ্জ করে নিয়ে খাওয়া দাওয়া করি, কারণ ঘড়িতে তো 3টে বেজেই গেছে। মাম্মা তো অনেক দিন পর আসলো, আমি ছেলে ছোটো থাকতে তো অনেকবার তবু এসে, কিন্তু আমার মেয়ে আর অত মামা বাড়ি আসতেই পারে না, কিন্তু কারণ হচ্ছে গিয়ে সময়ও এখন পাই না আসার, কারণ ছেলে বড় হয়ে গেছে, ছেলের পড়াশোনা, এই বলেই আর কি। যাই হোক, বাবার বাড়ি তো বাবার বাড়িই হয়, যেখানে ছোটো থেকে বড় হয়েছি ওই জায়গার মতো কি আর ভালো লাগা কোথাও আছে? তো এই যে আমার বোন বলছে আমাকে কেন ভিডিও করছিস, সেটাই বলছিল। আর এই যেটা হচ্ছে বড় কাকা, আমার মেয়েকে নিয়ে টানাটানি। যাই হোক, ওদেরও না এখানে আসলে খুব ভালো লাগে, কারণ আমাদের বাড়িতে সবাই ভরা তো, মানে ওর ঘরে যায় ওর ঘরে যায়, খুবই মানে আনন্দ পায়। এইটার জন্য আর কি ওরাই ওইখানে সবসময় একাই থাকে, আমরা 4 জনই একাই থাকি, তাই বলে এখানে আসলে না এতটা যে আনন্দ পায়। আর এই যে আমাদের ঠাম্মাকে দেখাই, যে দেখো আমরা কিন্তু কর্তা বলি, আমাদের কর্তাকে দেখাই। তো এই যে দেখো, কর্তার সঙ্গে একটুখানি করলাম, আর এখন ভাত খেতে বসে গেছি। এই যে এখানে বোয়াল মাছ রান্না করেছে মা, আর হচ্ছে কি চিংড়ি মাছ, পটল ভাজি, তারপর চচ্চড়ি, আরও ছিল অনেক কিছু। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে ভীষণ খিদে পেয়ে গেছে, একবারে তোমাদের সঙ্গে রাত্রে দেখা আসার। তারপরে তো আর ভিডিও করা হয়নি, এখন শুয়ে পড়েছি। আর হচ্ছে গিয়ে ফ্যানটা দেখাচ্ছি, কারণ হচ্ছে গিয়ে আমাদের এখানে সবার বাড়িতেই এই ফ্যানটা, কারণ হচ্ছে এখানে কারেন্টের ডিস্টার্ব হলে, মানে ইনভার্টার থাকলেও এই ফ্যানটা সবার ঘরেই থাকে, ব্যাটারির ফ্যান। এটা সুন্দর হাওয়াও লাগে, বিছনার ভিতরে দেখতে পাচ্ছ নিয়ে শুয়ে পড়েছি আমি। আর আমি একটা কি ভুল কাজ করেছি, এটা ব্যাটারি ফ্যান আমি তো জানি না, অন্য কোটে লাগিয়ে দিয়েছি, ব্যাস এটা একটা শব্দ হলো, আর সম্পূর্ণ কাট আউট কেটে লাইন কেটে গেছে, ব্যাস হয়ে গেছে। এখন আর রাত্রি ফ্যান তো চলবেই না, এখন কালকে মেকানিক ডাকতে হবে, তারপরে ফ্যান চলবে। তো এই ফ্যানটা তো চলছে, এই যে 3 ঘরেই আছে এটা, তো সবার বিছনার মধ্যে এটা আছে, এই ফ্যানগুলো সবার ঘরে আছে, তো এটা চলছে। যাই হোক, এখন ঘুমাই, আজকের ব্লগটা এই অবধি।
যদি কিছু ভালো লেগে থাকে একটা করে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে সবাই একটা নতুন ব্লগ নিয়ে, আজকের মতো টাটা।